হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আদির কীর্তি। আজকে আমরা ব্যাঙ্গালোর যাচ্ছি। আমরা তো ব্যাঙ্গালোর থেকে অনেকটা দূরে থাকি, সেহেতু আমরা আজকে ব্যাঙ্গালোর যাচ্ছি ঘুরতে। এবং আজকে আমরা বাইক নিয়ে যাচ্ছি না, আজকে আমরা মেট্রোয় করে বেরিয়েছি, কারণ বাইরে প্রচণ্ড রোদ আর ব্যাঙ্গালোরে তো ট্রাফিক তো জানেনি। তো সেই কারণে মেট্রোয় করে গেলে তাড়াতাড়ি পৌঁছেও যাব আর আদির একটু মেট্রোতেও চাপা হয়ে যাবে। তো আজকে আমরা প্রথমে যাব ব্যাঙ্গালোর প্যালেস, তারপরে যাব প্ল্যানেটোরিয়াম, তারপরে যাব একটা মিউজিয়াম। ওই মিউজিয়ামটাতে যাওয়ার জন্য আদি সব থেকে বেশি এক্সাইটেড, কারণ ওখানে একটা ডাইনোসর আছে এবং ওইটা দেখবে বলে ও সকাল থেকে অপেক্ষা করে বসে আছে। ওর বাকিগুলোতে অতটা ইন্টারেস্ট নেই, ওই ডাইনোসরটা কখনো দেখবে সেটাই হচ্ছে ওর মূল আকর্ষণ। আমরা চেপেছিলাম সিল্ক ইনস্টিটিউটে আর নেমেছি হচ্ছে মন্ত্রী স্কোয়ারে। মন্ত্রী স্কোয়ার থেকে একটা অটো নিয়ে তারপরে আমরা ব্যাঙ্গালোর প্যালেসে পৌঁছাবো। অটোতে খুব বেশিক্ষণ টাইম লাগবে না, মোটামুটি 10-15 মিনিট লাগবে। আর ব্যাঙ্গালোর প্যালেসের ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, তো আমি ব্যাঙ্গালোর প্যালেসটা ভালো করে ঘুরে বেরিয়ে তারপর আপনাদেরকে বলবো যে ভেতরে কেমন কি দেখলাম। তবে বাইরে থেকে দেখেছি ছবিতে যে খুবই সুন্দর। এই হচ্ছে ব্যাঙ্গালোর প্যালেসটা বাইরে থেকে, অসাধারণ 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 ছবি ওঠে। যাই হোক, ভেতরে যখন আমরা ঢুকলাম 270 টাকা আমাদের টিকিট নিল এবং ভেতরে গিয়ে আপনাকে ফ্রি একটা মোবাইল দেবে, যেখানে সব কিছু রেকর্ড করা আছে আর প্রত্যেকটা জিনিসের নাম্বারিং করা আছে, মানে ওই নাম্বার ধরে ধরে আপনি সব কিছু শুনতে পারবেন। তো ভেতরে আমাদের বাঙালি আর্টিস্টের হাতে আঁকা বলুন বা ফার্নিচার বলুন, এরকম অনেক কিছু জিনিস আছে যেগুলো দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন। আর আছে কিছু হাতির পা দিয়ে একটা চেয়ার ধরুন, বা ঘোড়ার 4টে পা দিয়ে একটা ছোট টুলের মতো করা আছে বসার জন্য, বা হাতির একটা সুর দিয়ে ল্যাম্প করা আছে, সাইড ল্যাম্প করা আছে। এই ধরনের অসাধারণ অসাধারণ কিছু জিনিস আছে ভেতরে, যেগুলো দেখলে খুব ভালো লাগবে। তবে আমার একটু মন খারাপ হচ্ছিল, তারপরে ভাবলাম এগুলো জীবন্ত প্রাণী থেকে নিশ্চয়ই কাটেনি, মারা যাওয়ার পরই নিশ্চয়ই কেটে এগুলো করেছে। তবে সেগুলো এখনও পর্যন্ত আছে, এত পুরনো দিনের জিনিস হলেও সেটা দেখে ভীষণ ভালো লেগেছে আমার। যাই হোক, ওখান থেকে বেরিয়ে আমরা আবার একটা অটো করেছি এবং এখানে অটোর একটা ঝামেলা আছে। মানে অটোওয়ালাকে আপনি যখনই বলবেন যে কোনো একটা ডেস্টিনেশনের নাম বলবেন, তখন ওরা আপনাকে অটো ভাড়া ধরুন 100 টাকা, ওরা আপনাকে বলবে আপনাকে 50 টাকায় নিয়ে যাবে। কিন্তু শর্ত হচ্ছে আপনাকে একটা শাড়ির দোকানে ওরা নামিয়ে দেবে। 10-15 মিনিট আপনি শাড়ি কিনতেও পারেন, নাও কিনতে পারেন, কিন্তু ওটা আপনাকে নামিয়ে দেবে, ওটা ম্যান্ডেটরি। কারণ ওরা ওই শাড়ির দোকানের সাথে ওদের একটা লিঙ্ক আছে, ওই শাড়ির দোকানে ওরা কাস্টমার নিয়ে গিয়ে দিতে পারলে একটা 1/2 লিটার সিএনজির ওরা টোকেন পাবে। তো সেই কারণে প্রত্যেকটা অটোওয়ালা, মানে অ্যাপ থেকে বুক করলে এটা হবে না, নর্মালি আপনি যদি অটো বুক করেন সেক্ষেত্রে এটা কিন্তু হচ্ছে, এবং এটা ট্যুরিস্টদের সাথে বেশি হচ্ছে। তো যাই হোক, ট্রাফিক পেরিয়ে আমরা প্ল্যানেটোরিয়ামে পৌঁছে গেছি। এবং প্ল্যানেটোরিয়ামটা আমাদের ইচ্ছা আছে, প্ল্যানেটোরিয়ামে একটা শো হয়, তো ওই তারামণ্ডল টাইপের আর কি দেখাবে। তো ওইটা আমাদের দেখার খুব ইচ্ছে ছিল, আদিকে দেখানোর ইচ্ছে ছিল। তো দেখি কি হয়। আমরাও ভেতরে গিয়ে কথা বললাম। তো এখন যেটা 2:30 থেকে যেই শোটা আছে সেটা হচ্ছে কন্নড় ভাষায়, তো ওইটা তো আমরা বুঝবো না। ইংলিশে যেই শোটা আছে সেটা আছে 4:30 থেকে। তো অতক্ষণ আমাদের পক্ষে ওয়েট করাও সম্ভব না, কারণ প্রচণ্ড রোদ, বসার কোনো জায়গা নেই। তো সেই কারণে আমরা ভাবলাম যে ঠিক আছে, এখানে তো আদির ইন্টারেস্ট তো সেই ডাইনোসর, ও বারবার বলেই যাচ্ছে ডাইনোসর দেখবো। তো সেই কারণে ও এখানে একটু খেলা করে নিল, এই সব জিনিসপত্র নেড়ে ঘেটে কিভাবে কি হচ্ছে, ওয়েট তোলা, সব কিছু ও করেছে। তো এই সব কিছু করার পর আমরা ওখানে একটু বসলাম, একটু রেস্ট নেওয়া হলো আর একটু খাওয়া দাওয়া করা হয়ে গেল। এবার আমরা যাব ওই মিউজিয়ামটাতে। আবার একটা অটো করে আমরা পৌঁছালাম হচ্ছে বিশ্বেশ্বরা ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামে। এই মিউজিয়ামটাতে প্রথম প্লেন কেমন দেখতে ছিল আছে, সেটা কেমনভাবে ওড়ানো হতো সেটা দেখানো হচ্ছে ডেমো দিয়ে। তারপরে নানা রকম জাহাজের ইঞ্জিনগুলো কেমন হয়, প্লেনের ইঞ্জিন কেমন হয়, নানা রকম ট্রাক্টর বা সমস্ত ধরনের ইঞ্জিনগুলো কিভাবে কাজ করে, সমস্ত কিছু দেওয়া আছে। এবং বাচ্চাদের জন্য এটা দারুণ একটা জায়গা। বাবা, আবার সাউন্ড আসছে। আদি, কেমন লাগলো রে? ও অনেকক্ষণ ওয়েট করে আছে ডাইনোসরের জন্য। হ্যাঁ, ডাইনোসর দেখবো। এইদিকে দেখো, এইদিকে দেখো, ওই এগিয়ে চলে আসছে নাকি রে? আবার চোখগুলো ঘুরছে। বাবা, কি সুন্দর করা আছে না?
এবার আদি বমাইশি করলে ওকে ডাইনোসরের কাছে দিয়ে যাব, বুঝলে? অনেক কিছু আছে গো। 1903 সালে প্লেন আবিষ্কার করেছিল। এটাই প্লেন ছিল, ভাবো ওরকম করে ধরে ধরে যেতে হতো উড়ে। বাবারে ভালোই ভিড় আছে। এই দেখ চলছে, এই দেখ ওইটা টিপলেও কিছু কিছু চলছে। আমি এটা ছুঁইতে ডালা ছিল, তখন আমি কি খুঁজি লাগছিল। অ্যানিম্যাল পাওয়ার, এখানে আছে হিউম্যান মাসল পাওয়ার, ওখানে আছে উইন্ড পাওয়ার, আর তারপরে আছে ওয়াটার পাওয়ার। সব পাওয়ারের কিভাবে কি হচ্ছে সব বর্ণনা করা আছে। এখানে জল উঠছে। হ্যাঁ, মানে অ্যানিম্যাল পাওয়ার, মানে গরুটাকে দিয়ে আর কি করাচ্ছে। কি সুন্দর ইয়ে করা আছে দেখো। আদি ভাল লাগছে। ও ওখানে সুইচটা আদি টিপছে। ও আচ্ছা, মানে এখানে সুইচ আছে, টিপলে ঘুরবে। ওটা জাম হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। ও উইন্ড পাওয়ার এটা। টিপে ধরে থাক ওটা। হ্যাঁ এই তো ওয়াটার পাওয়ার। ও এটাতে জল আসছে, ওটা দিয়ে সুইচটা টিপলেই জল আসবে। এই দেখো জলটা আসতেই ঘুরছে। সিস্টেমগুলো করা আছে খুব সুন্দর, বলো, বাচ্চাদের বোঝানোর জন্য। এখানে আদি সুইচ টিপছে, এদিকে জল আসছে, দিয়ে জলটা এসে ইয়ে টারবাইনটা ঘুরছে, আর এখানে লোহা গরম করছে। বুঝতে পেরেছো? হ্যাঁ, ওয়াটার পাওয়ারটা। আদি চলো, আদি দেখতে পাচ্ছিস তুই যখন সুইচ টিপছিস এদিকে কিন্তু জল আসছে, জলটা এসে টারবাইনটা ঘুরছে, দিয়ে এখানে এটা ইয়ে হচ্ছে। বুঝতে পেরেছিস? এই দেখ দেখ দেখ, এই দেখ এটা তাপ তাপ করে নামছে। বুঝতে পেরেছো? এটা হাতুড়ি, আর এটা জলটা এসে টারবাইনটা ঘোরাচ্ছে। চলো, এটা স্টিম ইঞ্জিন। স্টিম ইঞ্জিন কিভাবে কি কাজ করে এখানে সমস্তটা একদম বর্ণনা করা আছে। এটা একবার টেপো তো। এই যে চলছে, এখানে সুইচটা টিপলে। এটা হট এয়ার ইঞ্জিন। এইটা কিছু করার নেই এখানে, এটা। আর এই চেয়ারগুলো দেখছি 50 কেজি ওয়েস্ট প্লাস্টিক ওয়েস্ট দিয়ে বানানো। এই যে এখানে লেখা আছে প্লাস্টিক ওয়েস্ট ইজ রিসাইকেল টু মেক দিস চেয়ার, মেক দিস বেঞ্চ। এটা কি লেখা নেই কি ইঞ্জিন? স্টিম ইঞ্জিনই। এইটা এখানে দেখাচ্ছে কিভাবে কি উঠছে এই প্লেনটা। এই প্লেনটা কিভাবে উঠতো সেটা ওখানে একটা অ্যানিমেশন করে দেখাচ্ছে। এই যে 1903 সালে যে প্লেনটা নতুন তৈরি, মানে প্রথম তৈরি করেছিল সেইটা। দেখ আদি লাইট জ্বালাচ্ছে, দেখো। ও এটা পুরো সিস্টেমটা অন হচ্ছে নাকি গো? জলটা নিচে দিয়ে পড়ছে, দেখছো কত রকম কত সিস্টেম করে রেখেছে। আজকে আমরা অনেক কিছু দেখলাম, অনেক কিছু এক্সপিরিয়েন্স করলাম, এবং আদিও অনেক কিছু নতুন নতুন জিনিস দেখে অবাক হয়ে গেল। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এবার আবার আমরা মেট্রো ধরে বাড়ি ফিরে যাব। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।